দর্শক, আর একদিন পরেই বাঙালির চিরায়ত উৎসব পহেলা বৈশাখ। এই সময় বাজার পরিস্থিতিটি আসলে কেমন রয়েছে সেই খবর জানবো। ঝালকাঠি এবং রাজবাড়ী খবর জানবো। আমাদের দুজন সহকর্মী রতন আচার্য এবং সুমন বিশ্বাস যুক্ত হয়েছেন। শুরুতেই রতন, আপনার কাছে জানতে চাইবো, মাছের বাজারে রয়েছেন আপনি। ইলিশ মাছ বাঙালির একটি অন্যতম অনুষঙ্গ পহেলা বৈশাখে। সব মিলিয়ে বাজার পরিস্থিতিটি জানতে চাই। তানভীর, আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠির বড় বাজারে। আমি এখানে এসে দেখলাম যে আসলে ইলিশ মাছ বাজারে নাই বললেই চলে। আপনি জানেন যে গত 8 তারিখ থেকে শুরু হয়েছে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ। সেই ঝাটকা সপ্তাহ সংরক্ষণ সপ্তাহ উপলক্ষেও কিন্তু আসলে ক্রেতারা বলছে ইলিশ মাছ কম রয়েছে। এখানে ইলিশ মাছ যেটা রয়েছে সেই ইলিশ মাছ 200 থেকে 300 গ্রাম ওয়েটের যে ইলিশ মাছ রয়েছে সেটা 1000 থেকে 1200 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং বড় সাইজের যে 1 কেজি সাইজের ইলিশ রয়েছে সেই ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকা কেজিতে। তবে বড় সাইজের যে 1 কেজি সাইজের ইলিশটা তেমন একটা পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে না। কিন্তু ছোট সাইজের যে ইলিশগুলো রয়েছে 200 থেকে 300 গ্রাম ওয়েটের সেই ইলিশ কিন্তু কিছু দেখা যাচ্ছে বাজারে। এছাড়া যে অন্যান্য মাছের কথা যদি বলি, আসলে পহেলা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু বড় মাছের চাহিদাটা একটু বেড়ে গেছে, এবং ছোট মাছ কিন্তু চাহিদাটা কম রয়েছে, কিন্তু আমদানি বেশি রয়েছে। ছোট মাছের দামটা কম রয়েছে, বড় মাছের চাহিদাটা বেশি থাকার কারণে দামটা বেশি রয়েছে। বড় সাইজের যে 3 কেজি 4 কেজি ওয়েটের যে কাতলা মাছ এবং রুই মাছ রয়েছে সেটা কিন্তু বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকা কেজিতে, এবং বড় সাইজের যে চিংড়ি মাছ রয়েছে সেই চিংড়ি মাছ বিক্রি হচ্ছে কিন্তু 1000 থেকে 1200 টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া যে অন্যান্য মাছগুলো রয়েছে, শিং মাছ রয়েছে চাষের, সেটা বিক্রি হচ্ছে কিন্তু 380 টাকা কেজিতে। এছাড়া অন্যান্য মাছের চাহিদা যে এছাড়া যে অন্যান্য সবজিগুলো রয়েছে সেই সবজি কিন্তু বলা হচ্ছে যে এই শীতের শেষে গরম শুরু হয়েছে, এবং সবজির দামও কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে। রতন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঝালকাঠি থেকে জানাচ্ছিলেন সহকর্মী রতন আচার্য। যাচ্ছি সুমন বিশ্বাস আপনার কাছে। সব মিলে কি খবর বাজারের? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সুমন, তানভীর, প্রথমে যদি আমি ইলিশ মাছের কথা বলি, আমি রাজবাড়ির শহরের যে সবচেয়ে বড় মাছের বাজার, সবজি বাজার সবটাই ঘুরে দেখেছি। রাজবাড়িতে কিন্তু পর্যাপ্ত ইলিশ মাছ রয়েছে, তবে দাম যেটি গতকাল থেকে আজকে প্রতি কেজি মাছের দাম 100 টাকা বৃদ্ধি পেয়েছে ব্যবসায়ীরা যেটি বলছে, এবং চাহিদাও গতকাল থেকে আজকে কিন্তু একটু বেশি। আমরা যেটি দেখেছি যে 600 গ্রামের উপরে যে ইলিশগুলো রয়েছে রাজবাড়ি বাজারে সেটি কিন্তু 1800 থেকে 2000 টাকা কেজি, এবং 500 গ্রাম 400 থেকে 500 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1600 টাকা কেজি, এবং যে 300 গ্রামের ইলিশ যেটা রয়েছে সেগুলো 800 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং পর্যাপ্ত মাছ রয়েছে, দামও বৃদ্ধি পেয়েছে। কিন্তু ক্রেতা কিন্তু আশানুরূপ নেই। ব্যবসায়ীরা যেটি বলছে যে খুব যে বেশি ক্রেতা রয়েছে সেটি নিয়ে, তারপরেও অন্য দিনের তুলনায় চাহিদা বাড়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। দেখেছি যে দামটি স্বাভাবিকই রয়েছে। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে এখানে 170 থেকে 180 টাকা কেজি, এবং সোনালী বিক্রি হচ্ছে 280 টাকা কেজি। এছাড়া আমরা সবজি বাজার যেটি দেখেছি সেখানে কিন্তু মূলত শীতকালীন সবজি ফুরিয়ে গেছে। এখন যে সবজিগুলো রয়েছে আলু বাদে অন্য সবজিগুলোর দাম কিন্তু একটু বেশি। দেখা যাচ্ছে প্রতি কেজি 60 টাকা, পটল বিক্রি হচ্ছে 80 টাকা। এছাড়া আমরা কাপড় বাজার ঘুরে দেখেছি যে অন্য বছরে পয়লা বৈশাখকে কেন্দ্র করে যে কেনাকাটাটা হয়, এটি ব্যবসায়ীরা বলছে বছর সেভাবে বৈশাখকে কেন্দ্র করে কেনা বেচা নেই, কারণ কয়েকদিন আগেই ঈদ শেষ হয়েছে। ফলে যে ঈদের কেনাকাটা কিন্তু 15 দিনও হয়নি, শেষ হয়েছে। ফলে এই যে ঈদকে পয়লা বৈশাখকে কেন্দ্র করে যে কেনাকাটাটা সেটি কিন্তু এবারে নেই। সব মিলিয়ে আমরা যেটি দেখছি বাজার। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সুমন বিশ্বাস যুক্ত হয়েছিলেন রাজবাড়ী থেকে। দর্শক, আমরা জানছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে বাজার পরিস্থিতির সার্বিক খবর।